একটি ছাপার অক্ষর কখনো কখনো পুরো অর্থনীতির দিশাকেই উল্টে দিতে পারে। ভাবুন তো, আপনার রক্ত, ঘাম ঝরা আয়ের গতি আর গন্তব্য ঠিক করবেন আর কেউ নন, দেশের সংবিধান নিজেই। আমলাকেন্দ্রিক টানাটানি, মন্ত্রীসুলভ নির্দেশ, সেই পরিচিত দৃশ্যপটকে মুছে দিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়, নাম বাংলাদেশ ব্যাংক। কিন্তু এবার পরিচয় বদলে যাচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক থেকে রাষ্ট্রের সাংবিধানিক স্তম্ভে। গত কয়েক দশক ধরে কেন্দ্রীয় ব্যাংক ছিল সরকারের ছায়া, এক আশ্চর্য মিশ্রণ, দায়িত্ব অনেক, স্বাধীনতা কম। অবশেষে সরকার বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 শীর্ষক খসড়া অধ্যাদেশে হাত দিয়েছে, যার লক্ষ্য একটাই, রাজনীতির হাতছানি থেকে আর্থিক খাতকে মুক্ত করা। এই আইন কার্যকর হলে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গাঁথা হবে এক নতুন মাইল ফলক। প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংক পাবে সাংবিধানিক মর্যাদা, ঠিক সংসদ, সুপ্রিম কোর্ট কিংবা নির্বাচন কমিশনের মতোই অবিচল ও স্বাধীন। ব্যাংকের কার্যক্রম চলবে সম্পূর্ণ স্বায়ত্তশাসনে, যেখানে মুদ্রানীতি, মূল্যস্ফীতি সামাল, তারল্য ব্যবস্থাপনা সব সিদ্ধান্তই নেবে বাংলাদেশ ব্যাংক নিজে, কোনো মন্ত্রণালয়ের ফোনালাপ ছাড়াই। এছাড়াও গভর্নর ও ডেপুটি গভর্নর থাকবেন নির্দিষ্ট 6 বছরের মেয়াদে। নিয়োগ আসবে সংসদের অনুমোদন আর প্রধানমন্ত্রীর সুপারিশে। অপসারণের ক্ষেত্রেও থাকবে কারণ দর্শানোর নোটিশ ও আনুষ্ঠানিক শুনানি। দায়িত্ব নেওয়ার আগে তারা শপথ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে, যা হবে প্রাতিষ্ঠানিক পরিমণ্ডলে এক অভূতপূর্ব নজির। এই খসড়া ইতিমধ্যে গেছে IMF ও বিশ্ব ব্যাংকের টেবিলে। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়ন হলে বাংলাদেশ ব্যাংক আর নির্বাহী বিভাগের অধীনস্থ অফিস থাকবে না, হয়ে উঠবে অর্থনৈতিক সংবিধানের অভিভাবক। এটি নিরপেক্ষ, শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘদিনের অভিযোগ, রাজনৈতিক চাপ আর আমলাতান্ত্রিক হস্তক্ষেপে মুদ্রানীতির জটিল সিদ্ধান্তগুলি অপেশাদারী হাতে বন্দী। নতুন আইন বলছে, এখন থেকে চলবে কেবল তথ্য, গবেষণা ও বাস্তবতার উপর ভর করে নেওয়ার সিদ্ধান্ত। রাজনৈতিক প্রয়োজন নয়, দেশের দাম ও টাকা পয়সার স্বাস্থ্য রক্ষাই হবে প্রধান কাজ। সবকিছু ঠিকঠাক এগোলে ডিসেম্বরে অধ্যাদেশটি জারি হতে পারে। তখন বাংলাদেশ শুধু নতুন একটি আইনই পাবে না, রাষ্ট্রীয় কাঠামোর মাঝে গড়ে তুলবে এক নতুন স্তম্ভ, যাকে উন্নয়নশীল দেশে স্বাধীন আর্থিক ব্যবস্থার উদাহরণ হিসেবে তুলে ধরা যাবে। মুক্তিযুদ্ধের 50 বছরেরও বেশি সময় যে অর্থনীতি গড়ে উঠেছে, তার হৃদস্পন্দন ছিল অনেকটা পর্দার আড়ালে। বাংলাদেশ ব্যাংকে সাংবিধানিক ক্ষমতা দেওয়ার এই উদ্যোগ সেই হৃদস্পন্দনকে প্রথমবারের মতো এনে দিচ্ছে উন্মুক্ত ও স্বচ্ছ আলোকোজ্জ্বলময় মঞ্চ। এ যেন স্বাধীনতার পরে আর্থিক ব্যবস্থার দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর সে যুদ্ধের অস্ত্র হলো সংবিধানের ছাপা অক্ষর। জেদনি খান, খবর প্লাস, ঢাকা।